আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই রয়েছি, জান্নাতে রয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরে তার ওই বুজুর্গ ভাইকে বলল যে তবে একটা কথা শোনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাতের মধ্যে রয়েছি, ওই যে আমার বাড়ির সামনে একজন কামার ছিল, সারাদিন লোহা পিটাইতো, সারা রাত লোহা পিটাইতো, বেশি ইবাদত করার সুযোগ পেত না। ওই কামার আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এর চাইতে তার জান্নাতটা বড়। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আব্দুল্লাহ ইবনে মুবারক তার বন্ধুকে বলল যে আমার যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা আমি আব্দুল্লাহকে দিয়েছে, আমার জান্নাতের চাইতে ওই বাড়ির সামনে যে কামারটা ছিল, সারাদিন লোহা পিটাইতো, সেই কামারের জান্নাতটা অনেক বড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সহযোদ্ধা যেহেতু এই কথাটা শুনতে পারলো, মনে মনে পেরেশানি শুরু হয়ে গেল। একজন সাধারণ কামার যে সারাদিন লোহা পিটাইতো, তার জান্নাতটা কি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড়? যে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত তাবেঈ ছিলেন, যিনি ওই জামানার সবচেয়ে বেশি আবেদ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন। মনের মধ্যে তার টেনশন ঢুকে গেল, চিন্তা ঢুকে গেল। মনে মনে ভাবতেছে কামার এমন কি আমল করতো সেটা জানতে হবে। সকাল হতে দেরি ওই বুজুর্গ সাথে সাথে কামারের বাড়িতে গেল, গিয়ে কামারের স্ত্রীকে বলল, তোমাকে একটা প্রশ্ন করব, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কোনো কিছু লুকাইবা না, আমার কাছে প্রশ্নের উত্তরটা দিবা। জি বলেন ভাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী বলল, তোমার স্বামী একজন সাধারণ কামার ছিল, তবে সে কি এমন আমল করত যার কারণে সে জান্নাত পেতে পারে? স্ত্রীকে বলে নাই যে সে জান্নাত পাইছে, স্ত্রীকে বলে নাই যে সে কি জান্নাত, শুধু বলছে যে সে এমন কি আমল করতে পারে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে। স্ত্রী বলল, ভাই আমরা হলাম অসহায় দরিদ্র গরিব মানুষ, আমার স্বামীর উপার্জনের টাকা দিয়ে আমার সংসার চলে। আমার স্বামী এমন কোন বিশেষ ইবাদত করতো না, আমার স্বামী বিশেষ কোন আমল করতো না যার কারণে সে জান্নাতে যেতে পারে। তবে আমার স্বামী একটা কাজ করতো, সেই কাজটা হলো আমার স্বামী সারা রাত নফল নামাজ আদায় করতে পারতো না। কিন্তু ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের দিনে রাত্রিবেলা তার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে নফল নামাজ করে, সারা রাত নফল ইবাদত করে। আর আমার স্বামী দিনের বেলা রোদের তীব্রতার কারণে একে আসমানের রোদ আর নিচের কামারের দোকানে আগুন, এই দুই তাপ সহ্য করতে না পেরে সে রাতের বেলা কাজ করে, দিনের বেলা কাজ করে না। কিন্তু রাতের বেলা যখন লোহা পিটায়, আরেকদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখে আর মনে মনে কান্না করে, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার কামার বানাইছেন, আমার এত অভাব, আমি নফল ইবাদত করতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক নফল নামাজ পড়তেছে, কিন্তু আমি কামার লোহা পিটাইতেছি। স্ত্রী বলে, আমার স্বামী শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় আর কান্না করে। আর কি আমল করে? বলে, আমার স্বামী কোরআন পড়তে পারে না, কিন্তু যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে আমার স্বামী তার দিকে তাকায় ফুপায়া ফুপায়া কান্না করে আর চোখের পানি ফেলায় আর মনে মনে আফসোস প্রকাশ করে, ভাই রে, আমি কোরআন পড়তে পারতেছি না। আমার স্বামী বেশি নফল ইবাদত করতে পারে না, রোজা রাখতে পারে না দিনের বেলা। গরিব মানুষ, কাজ করার লাগে, ক্লান্ত শরীর নিয়ে রোজা রাখা সম্ভব হতো না। কিন্তু কেউ যদি নফল রোজা রাখে, আমার স্বামী তার দিকে তাকায় কান্না করে আর আফসোস প্রকাশ করে, হায় রে, আমি রোজা রাখতে পারতেছি না। এই হলো তার আমল। নিজে কোরআন শিখতে পারে না, নিজে কোরআন পড়তেও পারে না, কিন্তু যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন শিখে, তাদের দিকে
দিকে তাকাইয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষদের দিকে তাকাইয়া আমার স্বামী শুধু আফসোস করে। এই হলো তার একটা আমল। আরেকটা আমল হলো, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, সে যখন লোহা পিটাইতো, হাতুড়িটা যখন এইভাবে উঠাইতো আর মসজিদের মধ্যে আজান হইত, আল্লাহু আকবার যখন বলতো, আমার স্বামীর হাতুড়িটা এইখান থেকে আর নিচে লোহার মধ্যে বাড়ি মারতো না, হাতুড়িটার সাথে সাথে পিছনে রেখে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করত। আমার স্বামীর এই দুই আমল ছাড়া আমার কোনো আমল ছিল না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, দেখেন, সে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, নফল নামাজ করতে পারে না, নফল রোজা রাখতে পারে না, নিজে দান করতে পারে না, নিজে সদকা করতে পারে না, নিজে জিহাদ করতে পারে না, নিজে ভালো কাজের মধ্যে শরীক হতে পারে না, কিন্তু মনে মনে তামান্না দিয়ে কান্না করতো আর আযান হলে মসজিদে যাইতো। এই দুই আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত তাবেঈ, যার ইবাদতের কথা ওই জামানার প্রত্যেকটা মানুষ জানত, এত ইবাদত করার পরেও সামান্য একজন কামার তার দুইটা আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাত পেয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বর্তমান জামানায় আমি নিজে আলেম হইতে পারতেছি না, কিন্তু আলেমরা দেখলে আমার চুলকানি হয়। কথা বলে ঠিক কিনা? আছে না এমন মানুষ? আমি নিজে মাদ্রাসা বলি না, এত মাদ্রাসা এলাকার মধ্যে হইছে, এত মাদ্রাসা হইছে, সে নিজে পড়তে পারে না। এক হাজি সাহেব আমারে বলে, এইখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা। আমি বলি, হাজি সাহেব, এত মাদ্রাসা থাকা সত্ত্বেও তো আপনার ঘর থেকে একটা মেয়ে মাদ্রাসায় পড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? নিজে কোরআন পড়তে পারে না, হুজুর দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, এমন মানুষ আছে না নাই সমাজে? চিল্লায় বলেন, আছে না নাই? সত্য কথা বলতে ভয় পাইতেছে নাই? নিজে নামাজ পড়তে পারে না। কেউ যদি মসজিদের মধ্যে নফল নামাজ পড়ে, পিশাব হয়ে গেছে, মসজিদের ফেন্সাইরা নফল নামাজ পড়ে, কোথায় ওই কামার একজন নামাজ পড়ে আরেকজন কান্না করে, একজন কোরআন পড়ে আরেকজন কান্না করে। কান্নার কারণে আল্লাহ তাআলা তার জান্নাত বড় করে দিয়েছেন। বলেন তো, যে মানুষটা নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে যে বাধা দেয়, বলেন তো সে কি জান্নাত বড় করতে হবে না? কোথায় বলেন কিনা? আপনার এতগুলো মানুষ একবার জি বললে তো মাইকের চেয়ে বেশি আওয়াজ হয়। আছে না এমন মানুষ? আছে। মানে একদিন এক মানুষকে বলি, ভাই, কেউ যদি ডাক্তারি পড়ালেখা করে, সে কি কাঁচা বাজার মুদির দোকান দিবে নাকি কাঁচামাল বিক্রি করবে, না ডাক্তারের দোকান দিবে? সবাই বলো তো, কিসের দোকান দিবে? ডাক্তারের দোকান দিবে না? একজন ইঞ্জিনিয়ার, সে কি ডাক্তারি করতে চাইবে? একজন আলেম হওয়ার পরে সে তো মাদ্রাসায় পড়াইবো। কথা বলে ঠিক কিনা? কিছু মানুষ আছে নিজে পড়তে পারে না, আরেকজন পড়লে সে তার প্রতি কিলিপ লাগায়। কথা বলে ঠিক কিনা? নিজে পাঞ্জাবি করতে পারে না, আরেকজন পড়লে দেখো না হুজুর সাজছে। কথা বলে ঠিক কিনা? নিজের ছেলের মাদ্রাসায় পড়াইতে পারে না, নিজের ছেলে গাঞ্জা খায়, নিজের ছেলে মসজিদে যায় না, আরেকজনের ছেলে মাদ্রাসা বললে কি হইব? এটা তোমার কম উন্নতি হইব। কি হইব? আছে না নাই এমন মানুষ? কি শিক্ষা দিল আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রখ্যাত তাবেঈ, যার ইবাদতের কথা সর্বজন স্বীকৃত, তার চাইতে জান্নাত বড় পাইছে। বেশি আমল করছে? আমল শুধু একটাই ছিল, অন্য আমল করতো, নিজে আফসোস করতো, করতে পারতো না, নিজের মন থেকে সমবেদনা প্রকাশ করতো। আর আমাদের জামানায় কিছু মানুষ আছে উল্টা পথে চলে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা, এই সকল মানুষও আমার ভাই, তারাও তাদেরকে বুঝাইতে হবে, দিনের দিকে আনতে হবে। আজকে আপনার আমার সন্তানেরা নষ্ট হয় কেন? সুশিক্ষা দিতে পারেন না। আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা যারা আছেন, 2-4টা সূরা যারা পারেন, বলেন তো এই সূরাগুলো কোন সময় শিখছেন? ওই ছোটবেলায় বক্তব্যে। কথা বলেন ঠিক কিনা? এরপরে কি একটা সূরা শিখা হয়েছে? আপনার সন্তান যদি এখন বক্তব্যে না যায়, আপনার সন্তান যদি এখন দিনের শিক্ষা না করে, এই সন্তান দেখবেন আপনার গলায় ছুরি ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক আর ওই কামাল এই শিক্ষায় দিয়ে যায়, নিজে আমল করতে না পারো, নিজে আমল করতে না পারলে অন্যকে সহযোগিতা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের স্বভাব হলো ভিন্ন জিনিস। আল ইনসানু হারিসুন ফীমা নুরিয়া, মানুষের একটা স্বভাব হলো যেই জিনিস থেকে তাকে বাধা করবে সেইটা বেশি করবো।
তাদেরকে যদি বলেন সমালোচনা করবেন না, সে বেশি সমালোচনা করবো। আপনি তাদেরকে বলবেন সুদ খায় না, সে সুদ বেশি করে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যাদের এই স্বভাবগুলো আছে, অন্য বেশি নামাজ পড়লে, অন্য দাড়ি রাখলে, আমার অনেক মানুষ আছে দাড়ি রাখছে, কথা বলে না, দাড়ি রাখছে, দাড়িকে কটাক্ষ করে। এই জন্য ভাইরা, নিজে আমল করতে না পারি অন্যকে বাধা দিব না। যদি বাধা নেই, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যে কামাল ছিল, সে বড় জান্নাত পাইছে, আর আমি যদি বাধা নেই তাহলে আমি বড় জাহান্নাম পাবো। কথা বলেন ঠিক কিনা? কথা তো স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান